আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনাদের দোয়া। যাক আলহামদুলিল্লাহ। বলছি হুজুর, আমি আপনার কাছ থেকে মানে কিছু একটা শিখতে চাই, সেটা আপনি কি আমাকে জানাবেন? যেমন আপনি যদি একটু বলতেন, আমি আপনার কাছে শিখবো কিছু। যদি আপনি বলেন তো আমি যে আপনাকে জিজ্ঞাসা করতে পারি। অবশ্যই চেষ্টা করতে পারো। এই ধরুন সাধারণ মানুষ যারা নামাজ পড়ে, অনেক লোক আছে যে যে নামাজের আইন কানুনটা কেমন, যে নামাজের মধ্যে কি দোয়া পড়তে হয় প্রথমত আগে। তা আমরা সকলে জানি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় এবং সানা পড়তে হয়। অনেক লোকের মানে সূরা ফাতিহা জানে, অর্থাৎ সূরা মানে যে সানা, আমরা যে সানাটা বলি সেটা অনেক লোকে জানে না। এটা যদি আপনি একটু ভালো করে মানে যদি বলে দিতেন, তাহলে আপনার ভিডিওর মাধ্যমে হয়তো অনেক লোকে দেখতে পাতো। সেটা আপনি একটু শেয়ার করবেন আপনার এই মাধ্যমটা। অবশ্যই আমরা নামাজে চাই সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো নামাজে আমরা তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলে সর্বপ্রথমে আমাদের সানা পড়তে হয়। সানাটা হলো আল্লাহ পাকের প্রশংসা। সানাটা এরকম: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সাথে সাথে একটা ছোট আমল দোয়ার কথা বলবো, যেটা মুখে বলতে সহজ এবং নেকিতে অনেক বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাম বলছেন, দুটো কলেমা এমন আছে, মুখে বলতে সহজ এবং নেকির পাল্লায় অনেক ভারী। সেই দুটো কলেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাস্ট দুটি কলেমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বলছেন, এই দুটি কলেমা মুখে সহজ কিন্তু নেকির পাল্লায় অনেক ভারী। আপনারা চাইলে এই দোয়াটি আমল করতে পারেন। যাক, তাহলে তো শুনে খুবই ভালো লাগলো। দর্শকরা সবাই শুনেছো যে আমাদের হুজুর যিনি মানে যেটা বললো যে আমলটা করতে বললো, তাহলে আশা করি আমরা এই আমলটা বুঝতে পারলাম যে মুখে বলে যতটা সহজ, কিন্তু মিজানের পাল্লায় আমলের সওয়াবটা তার থেকে 4 ডাবল বেশি ভারী হবে, তাই তো হুজুর? পাশাপাশি নামাজের ব্যাপারে কোরআনের ছোট একটা আয়াত বলবো আমি, যে মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যে আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন, যে জাহান্নামবাসীদেরকে একটা প্রশ্ন করা হবে, ছোট প্রশ্ন করা হবে। প্রশ্নটি হলো, কোরআনের ভাষায় কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হয়েছে? জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে সেদিনে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাদের প্রশ্নের মূল জবাব আসবে যে আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম। তাই বেনামাজি হওয়ার কারণে আচ্ছা, আজকের আমরা জাহান্নামী। সেই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে, যে আপনারা নামাজ ছাড়বেন না। আল্লাহ পাকের নিকট হওয়ার মূল মাধ্যম হলো নামাজ। যে কোনো অজুহাত আপনি দেন না কেন, এই জায়গায় আল্লাহ পাক কিয়ামত দিনে কোনো অজুহাত চলবে না। যদি অজুহাত চলতো, তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরিস্থিতি ছিল আমরা জানি, তো তার নামাজ মাফ হতো। সুতরাং নামাজ কার জন্য মাফ নেই। নামাজের মশলা হলো দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। শুয়ে পড়ার পরেও যদি এত অসুস্থ হয়ে গেছে, বিহুশ হয়ে গেছে, বিহুশ হয়ে ওঠার পরেও নামাজ পড়তে হবে। তা যদি না হয়, তারপরে যদি সেই মানুষ টেন্টেকাল করে, তার পরিবারের তরফ থেকে সেই নামাজ যেগুলো আদায় করতে পারেন তার কাফারাও দিতে হবে। তাহলে এই দ্বারা কি বোঝা গেল যে নামাজ কোনো রকম হার হালাতে নামাজ মাফ নেই। হ্যাঁ, সেই জন্য করে নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ পড়ার বিনীত অনুরোধ। তাহলে এই পর্যন্ত সমাপ্ত। যাচ্ছি।